ব্রেকিং নিউজ আরো একটা, পঞ্চায়েত বোর্ড গঠনের প্রথম 3 বছরে অনাস্থা নয়, বিধানসভা অধিবেশনের শেষ দিন বিল পাস। পঞ্চায়েত বোর্ড গঠনের প্রথম 3 বছরে অনাস্থা নয়, এ বিষয়ে আরো ডিটেইল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজ একেবারে শেষ দিনে শেষ সময় পাশ করালো হচ্ছে রাজ্য সরকার। এর ফলে হবে 3 বছর আগে বারবার অনাস্থানে পঞ্চায়েত স্তরে অনিশ্চয়তা সৃষ্টি করার দিন শেষ হতে চলেছে। পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কার্যকরী দায়িত্ব বাড়িয়ে পরিষেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজের সুবিধা একেবারে নিচু স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার সুদৃঢ় করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান, পঞ্চায়েত সমিতিদের সভাপতি ও সহকারী সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাপতিদের বিরুদ্ধে আর 3 বছর আগে অনাস্থা আনা যাবে না। আগে যেটা নিয়মে ছিল 2.5 বছর, সেটাই এই নতুন বিল এনে পাশ করালো রাজ্য। বেশ আবির। ছবি দেখাবো আপনাদের, দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন, ক্যাবওয়েতে গাড়িতে আগুন, বন্ধ গাড়ি চলাচল, হাওড়া থেকে কলকাতামুখী রাস্তায় তীব্র যানজট। দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন, ক্যাবওয়েতে গাড়িতে আগুন, বন্ধ গাড়ি চলাচল, হাওড়া থেকে কলকাতামুখী রাস্তায় যানজট। হ্যাঁ, ফলো করেছি আমি ওখানেই আছি। এখন কি পরিস্থিতি, যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানতে চাইবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এমন জায়গায় আগুন লেগেছে সেখানে আগুন নিভিয়ে সেই অগ্নিদগ্ধ গাড়ি সেগুলোকে সরিয়ে নিতে গেলে সময় যথেষ্ট লাগবে। সেই কারণে যে পাশের রোড, মূলত সেখানে ভিআইপি রোড, সেই ভিআইপি রোড থেকে আপাতত ওপেন করে দিয়ে যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, কারণ আমরা জানি নবান্ন রয়েছে সেখানে। নবান্নের জন্য যে নিরাপত্তার জন্য যে দমকল বাহিনীরা সেখানে উপস্থিত থাকে, তারাই কিন্তু দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। হ্যাঁ, সেক্ষেত্রে চলন্ত গাড়িতে আগুন লাগলো দেবাশিস, হতাহতের কোনো খবর রয়েছে? চালক কেমন রয়েছেন? দেখো, পুলিশের সূত্রে খবর কোনো হতাহতের খবর নেই। তার কারণ চালক যখনই বুঝতে পারে যে তার গাড়ির সামনে থেকে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখনই সে কিন্তু গাড়ি বন্ধ করে কার্যত সে বেরিয়ে পড়ে। চালক এবং একজন সাওয়ারি ছিলেন, তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হয়েছে এবং তারপর দাউ দাউ করে চলতে থাকে গোটা গাড়িটি। ইতিমধ্যেই কিন্তু যানজটের সৃষ্টি যেরকম হয়েছে সেরকম যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে সিটি পুলিশ। অন্যদিকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কঠোর করা হয়েছে এবং গাড়ির মালিক বা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে এই আগুন, যেহেতু নবান্ন রয়েছে কিন্তু সেই কারণেই কিন্তু এত নিরাপত্তা বলে মনে করছে পুলিশ। কেন এই আগুন লাগলো তা নিয়েও কিন্তু খতিয়ে দেখা হবে। তবে এই মুহূর্তে যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের কর্মীরা। চালক এবং সাওয়ারি দুজনকেই কিন্তু অক্ষত অবস্থায় উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। বেশ। বাঘাযতীনের দিকে নজর রাখি, সেখানে হনুমান মন্দিরে চুরি, সিসি ক্যামেরায় চুরির মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের, সেই সিসি ক্যামেরার ফুটেজ। মন্দিরে প্রায় 1.5 ঘন্টা ধরে চুরি, বাইরে বাইকে পাহারা আরো 2 চোরের। বাঘাযতীনে হনুমান মন্দিরে চুরি, এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করলো কিনা পুলিশ জানার চেষ্টা করবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই, তবে যে সিসি ক্যামেরা ফুটেজ মন্দির কর্তৃপক্ষের তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে তারা আশা করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেন পুলিশ এই চোরদের ধরে। আজকে ভোর রাতে একেবারে দুঃসাহসিক চুরির ছবি দেখলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে, কেননা একেবারে পূর্ব পরিকল্পনা করে সেই সময় 3 জন চোর সেখানে আসে, যাদের মধ্যে 2 জন বাইকে করে বাইরে পাহারা দিচ্ছিল এবং একজন তালা ভেঙে ভেতরে ঢুকে এই মন্দিরের যে প্রণামী বাক্স, সেই বাক্স ভেঙে প্রায় 70,000 টাকার কাছাকাছি চুরি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে। যদিও পুলিশের কাছে যাবতীয় যা সিসি ফুটেজ সহ যা যা প্রমাণ রয়েছে সেই সমস্ত কিছুই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে। আপাতত এটাই দেখার পুলিশ এই চুরির কিনারা কতক্ষণে করতে পারে। বেশ। আজকে সকালবেলা আমাদের মেইন পুরোহিত যে উনি যখন এসছেন, এসে দেখছে একটা গেটের 2টো তালা ভেঙেছে। সিসিটিভির ফুটেজে আমরা দেখতে পাচ্ছি 2 জন বাইকে ছিল আর একজন যিনি ভেতরে ঢুকে 2টো বাক্স থেকে ভেঙে সমস্ত টাকা একটা বড় বস্তার মতন করে ওটাকে নিয়ে চলে গেছে। না, আমরা ঠিক চিনতে পারছি না, কেন ওরা দুজনের মুখে মাস্ক পরা আছে আর একজনের মাথায় হুডি দিয়ে ঢাকা আছে। সাথে সাথে আমরা থানায় কমপ্লেন করি। নজর রাখবো পরের খবরে। সাইকেলের সাহারায়
পিরামিডের পাহারায়। কলকাতা থেকে মিশর যাত্রী, হাওড়ার তিনিয়ারি। বালি, নীলনদ, স্থাপত্য, মরীচিকা। মিশর মানে ম্যাজিক। পিরামিডের পাহারায়, সাইকেলে সাহারায়। সাহারা সাইকেল আমাদের চলছে দারুণভাবে সফল। দিনের বেলা যদিও এখন উইন্টার সময়, কিন্তু দিনের বেলাটা গরম আছে, কিন্তু আমরা ভীষণভাবে সফল এবং মানে একটা অন্য রকমের অনুভূতি। সাহারা মরুভূমির অন্দরমহলে 3 বাঙালি, দেবাশিস চক্রবর্তী, মলয় মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম হাজরা, 3 জনই হাওড়ার। সাহারা সফরের লক্ষ্য পরিবেশ দূষণের মোকাবিলার বার্তা এবং সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার। সত্যি চিন্তা করলে একদম গায়ে আমার কাঁটা দিয়ে আসছে। আমাদের লাস্ট একদম 6 মাস ধরে প্রিপারেশন চলছিল মানসিক ভাবে, কিন্তু স্বপ্ন যে সফল হয়ে যাবে চিন্তাও করিনি এখন। 17 জানুয়ারি কলকাতা থেকে বিমানে মিশরের রাজধানী কায়রো। সেখানে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে সফর শুরু। ভূমধ্যসাগরের পারে মিশরের আলেকজান্দ্রিয়া, সেখান থেকে সাইকেলের সফর। সফরের পথে গ্রেট স্ফিংসের সঙ্গে দেখা, মিশরের বিখ্যাত স্থাপত্য। তারপরে লেক নাসেরে নীল নদের হাতছানি। কলকাতা থেকে মিশরে, সাইকেলে সাহারায়। মিশর থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।